একটা সময় পিএসএল এর হট টপিক ছিলেন তিনি। প্রথম 2 ম্যাচেই ব্যাক টু ব্যাক 3 উইকেট, পরের ম্যাচে আরো 2 উইকেট, মাত্র 3 ম্যাচেই 8 উইকেট। চারদিকে যখন প্রশংসার জোয়ার বইছে তখনই যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল রিশাদ হোসেনের নাম। এখন টানা 3 ম্যাচ ধরে লাহোর কালান্দার্সের একাদশে নেই এই লেগ স্পিনার। কি এমন ঘটলো যে রিশাদকে বসিয়ে রাখা হচ্ছে? আসলে উত্তরটা অনেকটাই ক্রিকেটীয় রাজনীতির ভিতরের গল্প। শুরুতেই চোখ রাখতে হবে বিদেশি কোটার দিকে। লাহোরে 3 জন বিদেশি খেলোয়াড় আছে যাদের জায়গা এক প্রকার অস্পর্শনীয়। সেই জায়গা বাকি থাকে একজনের জন্য, আর সেখানে প্রতিদ্বন্দ্বী রিশাদ, টম কারেন আর ডেভিড ভিসা। দুজনেই পেস অলরাউন্ডার, অন্যদিকে রিশাদ লেগ স্পিনার। সিদ্ধান্তটা তাই উইকেট আর ম্যাচ কন্ডিশনের উপরেই নির্ভর করছে। এই মৌসুমে লাহোরে হয়েছে কালান্দার্সের শেষ 4টি ম্যাচ, যেখানে পেসাররা প্রায় রাজত্ব করেছে। এখানে শাহিন আফ্রিদি নিয়েছে সবচেয়ে বেশি উইকেট, 45টি। আর এই মাঠে পেসের সুবিধা মাথায় রেখে রিশাদের জায়গায় সুযোগ পাচ্ছে কারেন, ভিসারা। অথচ এটাও ঠিক, এখানকার সেরা স্পিনারও একজন লেগি রশিদ খান, যার দখলে আছে 22 উইকেট। রশিদের মতো উইকেট টেকার হয়ে ওঠার সামর্থ্য রিশাদের আছে কিনা, সেই আস্থা এখনো হয়তো গড়ে ওঠেনি টিম ম্যানেজমেন্টে। প্রথম 2 ম্যাচে 6 উইকেট, রানও খুব একটা দেননি। একটু খরচে হলেও তৃতীয় ম্যাচে 2 উইকেট পেয়েছে রিশাদ। শুধু চতুর্থ ম্যাচে একটু ব্যর্থ, 2 ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য। আর তাতে যেন পেছনের সব কৃতিত্ব ঢাকা পড়ে গেল। দলে অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি আর অলরাউন্ডার সিকান্দার রাজা থাকায় টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করছে আর কি স্পিনার দরকার নেই। সঙ্গে লাহোরের কন্ডিশন, বিদেশি কোটার হিসাব, সব মিলিয়ে এখন রিশাদ যেন এক জটিল সমীকরণে আটকা পড়া নাম। লাহোর কালান্দার্সের পরের 2 ম্যাচও হোম গ্রাউন্ডে। উইকেট যদি একই রকম থাকে তাহলে রিশাদের একাদশে ফেরা কঠিন হয়ে যাবে। তবে ক্রিকেট তো চমকের খেলা, এক ম্যাচেই আবার শিরোনামে ফিরতে পারেন এই তরুণ। দরকার শুধু একটা সুযোগ।